আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, আপনি যে ক্লাসেই পড়ুন না কেন এই টপিক সম্পর্কে জানা আপনার জন্য বাধ্যতামূলক। মানে অবশ্যই আপনাকে এই টপিক জানতে হবে। কেন জানতে হবে? আপনি যদি বেসিক সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ আজকের টপিকের নাম হচ্ছে বেসিক সেন্টেন্স প্যাটার্ন, আপনি যদি বেসিক সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে না জেনে থাকেন, তাহলে বলতে গেলে আপনি গ্রামার শেখা শুরুই করতে পারবেন না। তো বেসিক সেন্টেন্স প্যাটার্ন মূলত একটা লম্বা টপিক, তাই আমি এই বিষয়ে বেশ কয়েকটা ভিডিও তৈরি করে পার্ট বাই পার্ট আপলোড করার চেষ্টা করব। আশা করি আপনাদের এটা অনেক কাজে লাগবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমি কিন্তু এখানে টপিকটার নাম লিখে দিয়েছি যে বেসিক সেন্টেন্স প্যাটার্ন। ওকে, বেসিক সেন্টেন্স প্যাটার্ন বলতে আমরা কি বুঝি? আমরা মূলত মনে রাখবো যে বেসিক মানে হচ্ছে কি মৌলিক। ওকে, বেসিক মানে মৌলিক, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, প্যাটার্ন মানে হচ্ছে গঠন। তার মানে বেসিক সেন্টেন্স প্যাটার্ন বলতে আমরা বুঝবো যে বাক্যের মৌলিক গঠন। তো বাক্যের মৌলিক গঠন মূলত থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা কিন্তু আমরা সকলে জানি। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটার নাম আমরা সকলে জানলেও আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সকলেই কিন্তু পুরোপুরিভাবে চিনতে পারি না। তো বেসিক সেন্টেন্স প্যাটার্নে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর পাশাপাশি মূলত কমপ্লিমেন্ট কিংবা এক্সটেনশন এই বিষয়গুলো জানবো, এবং এগুলো কিভাবে বাক্যের মধ্যে ব্যবহার করা হয় সেগুলো আমরা ধীরে ধীরে পার্ট বাই পার্ট এখানে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা শিখব মূলত হচ্ছে সাবজেক্ট সম্পর্কে। কি শিখব? বেসিক সেন্টেন্স প্যাটার্নের প্রথম যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে কি সাবজেক্ট। আজকে আমরা কি শিখব? মূলত সাবজেক্ট সম্পর্কে শিখব। ওকে, তো সাবজেক্ট কি আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে আমি এখানে দেখো কি লিখেছি। সাবজেক্ট কি? আমরা বলতে পারি কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় এবং যার উপর নির্ভর করে ভার্বের বিভিন্ন রূপের আগমন ঘটে তাকে কি বলবে? সাবজেক্ট বলা হবে। ওকে, জাস্ট একটু সহজ ভাষায় বললে একটা বাক্যে কি বলা হচ্ছে? যে যার সম্পর্কে কিছু বলা হয়। ওকে, অর্থাৎ একটা বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, মূলত যার সম্পর্কে বলা হচ্ছে ওইটা হচ্ছে সাবজেক্ট। এবং আরেকটা পয়েন্ট এখানে বলা হয়েছে যে যার উপর নির্ভর করে ভার্বের বিভিন্ন রূপের আগমন ঘটে, অর্থাৎ যার উপর নির্ভর করে ভার্বের ফর্মগুলো বসে। তো যার উপর নির্ভর করে ভার্বের ফর্মগুলো বসতেছে, মূলত ওইটাই কি হবে? সাবজেক্ট। তো আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে কি, যে কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় এবং যার উপর নির্ভর করে ভার্বের বিভিন্ন রূপের আগমন ঘটে তাকে কি বলা হবে? সাবজেক্ট বলা হবে। তো আমরা একটুই পরে উদাহরণের মাধ্যমে বিষয়টা জানবো। তো তার আগে আমরা জাস্ট মনে রাখবো যে নিচের এলিমেন্টস বা উপাদানগুলোই কোনো সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে থাকতে পারে। অর্থাৎ আমি এখানে কয়েকটা বিষয়ের নাম লিখেছি। তো এই এলিমেন্টগুলোই সাধারণত কোনো সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসতে পারে। তো একটা বাক্যের সাবজেক্টে কি কি বসতে পারে? তো একটা বাক্যের সাবজেক্টে মূলত নাউন হচ্ছে কি একটা বাক্যের সাবজেক্টের জায়গায় বসতে পারে। এরপর বসতে পারে প্রোনাউন একটা বাক্যে কোথায় বসতে পারে? সাবজেক্টের জায়গায় বসতে পারে। ওকে, নাউন বা প্রোনাউন রিলেটেড যে কোনো কিছু সাবজেক্টের জায়গায় বসতে পারে। এরকম কি কি হতে পারে? যে নাউন ফ্রেজ। ওকে, নাউন ফ্রেজ সাবজেক্টের জায়গায় বসতে পারে। নাউন ক্লোজ এটাও কি হতে পারে? সাবজেক্টের জায়গায় বসতে পারে। একই রকমের জিরান অ্যাজ এ নাউন। ওকে, জিরান মূলত হচ্ছে কি যে ভিওয়ান প্লাস আইনজি। ওকে, জিরান এমন একটা ওয়ার্ড যা ভিওয়ান প্লাস আইনজি দ্বারা গঠিত, অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে আইনজি যুক্ত করলেই সেটা জিরান হয়ে যায়। তবে শর্তটা হচ্ছে ওইটা অবশ্যই বাক্যের নাউনের কাজ করতে হবে। তার মানে জিরান অ্যাজ এ নাউন। ওকে, জিরান অ্যাজ এ নাউন হিসেবে কি হতে পারে? সাবজেক্ট বসতে পারে। এবং আরেকটা বসতে পারে সাবজেক্টের জায়গায়, তা হচ্ছে দ্য ইনফিনিটিভ। কি বসতে পারে? ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ভি1 ফর্ম। ওকে, এটাও সাবজেক্টের জায়গায় বসতে পারে। তো আমরা যদি একটু উদাহরণগুলি খেয়াল করে দেখি তাহলে দেখতে পাবো, দেখো রানা গোস টু স্কুল বাই বাস। ওকে, রানা গোস টু স্কুল বাই বাস। এখানে বলা হচ্ছে রানা বাসে করে কোথায় যায়? স্কুলে যায়। এখন আমি যদি এইটার সাথে মিলাই, আমরা সংজ্ঞার সাথে যদি এই বাক্যটাকে মিলাই, যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলা হবে? সাবজেক্ট বলা হবে। তাহলে রানা গোস টু স্কুল এই বাক্যের মধ্যে কার সম্পর্কে বলা হচ্ছে? এখানে রানা গোস টু স্কুল বাই বাস, রানা বাসে করে স্কুলে যায়। তার মানে এখানে কি এই বাক্যের রানা সম্পর্কে বলা হচ্ছে। তার মানে যার সম্পর্কে কিছু বলা হবে এটা কি হবে? সাবজেক্ট হবে। ওকে, এবং রানাটা হচ্ছে কি নাউন। ওকে, রানাটা হচ্ছে কি নাউন, তার মানে নাউন হিসেবে এখানে সাবজেক্ট হিসেবে বসে। ওকে, নাউনটা কি এই বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। এরপর একই রকমভাবে উই ফিনিশ দ্য টাস্ক, আমরা কাজটি শেষ করেছিলাম। উই হচ্ছে একটা প্রোনাউন। ওকে, উই হচ্ছে একটা প্রোনাউন। তো এখানে উই বা আমরা সম্পর্কে কিছু বলা হচ্ছে। ওকে, এবং উইটা হচ্ছে প্রোনাউন, তাহলে প্রোনাউনটা হচ্ছে কি
এই বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে। এরপর দেখো দ্য ওল্ড ম্যান ইজ ভেরিডিক্যাল, মানে বৃদ্ধ লোকটা হয় সৎ। কি বলতে পারি? ভেরিডিক্যাল মানে সৎ বলতে পারি। তাহলে দ্য ওল্ড ম্যান এটাকে আমরা বলবো একটা নাউন ফ্রেজ। ওকে, এটাকে কি বলবো? নাউন ফ্রেজ। মূলত সাবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে সেটা হবে নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ কি আপাতত এটা না জানলেও চলবে, কারণ আমি পরবর্তী ভিডিওগুলোতে একে একে আপলোড করে সব বুঝিয়ে দেবো। তাহলে দ্য ওল্ড ম্যান, ওকে, দ্য ওল্ড ম্যান ইজ ভেরিডিক্যাল। এখানে ওল্ড ম্যানটা মূলত হচ্ছে নাউন ফ্রেজ। একই রকমভাবে হোয়াট হি সেড ইয়াস্টারডে, গতকাল সে যা বলেছিল ওয়াজ নট কারেক্টটা সঠিক নয়। এখানে ওয়াজ হচ্ছে মেইন ভার্ব, বাট আগেরটা হোয়াট হি সেড ইয়াস্টারডে এইটা মূলত নাউন ক্লোজ। এটা মূলত নাউন ক্লোজ হিসেবে এই বাক্যের সাবজেক্ট হিসেবে বসছে। এখন আমরা সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ওকে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং মূলত জেরান হিসেবে সাবজেক্টের জায়গায় বসেছে। একইভাবে টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এখানে মূলত ইনফিনিটিভ হিসেবে কোনো ইনফিনিটিভ হিসেবে বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে আমাদেরকে আজকের এই ক্লাস থেকে জাস্ট যে বিষয়টা বেশি করে মনে রাখতে হবে তা হচ্ছে একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে সেটাকে হবে সাবজেক্ট, এবং সাবজেক্ট হিসেবে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান অ্যাজ নাউন এবং ইনফিনিটিভ, এই 6টা বিষয় সাবজেক্টের জায়গায় বসতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।